হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্মৃতি ফিরে পেয়েই দাউদ খানকে উচিত শিক্ষা দিল শেহজাদ খান, দুনিয়া টাকার গোলাম 17। আজকের এই কল্পিত এক্সপ্লেইন পর্বে নাটকের গল্পে আসে এক বিশাল মোড়। দীর্ঘদিন স্মৃতিশক্তি হারিয়ে থাকার পর অবশেষে শেহজাদ খানের সব স্মৃতি ফিরে আসে। আর সত্য মনে পড়তেই সে সরাসরি দাউদ খানের মুখোমুখি হয় এবং তার অন্যায়ের জবাব দিতে প্রস্তুত হয়। পর্বের শুরুতেই দেখা যায় হাসপাতালে চিকিৎসাধীন শেহজাদ হঠাৎ অতীতের সব ঘটনা মনে করতে শুরু করে। একের পর এক স্মৃতি ফিরে আসতেই সে বুঝতে পারে তার সঙ্গে যা ঘটেছে তা কোনো দুর্ঘটনা ছিল না। এর পেছনে ছিল ভয়ঙ্কর ষড়যন্ত্র। ডাক্তার জানিয়ে দেন শেহজাদ এখন পুরোপুরি সুস্থ। হাসপাতাল থেকে বের হয়েই সে প্রথমে তদন্ত কর্মকর্তার সঙ্গে দেখা করে। নিজের মনে পড়া সব তথ্য তিনি পুলিশের কাছে তুলে দেন। তদন্ত কর্মকর্তা শেহজাদের বক্তব্য শুনে বলেন, আপনার তথ্যগুলো এই মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে পারে। এরপর শেহজাদ সরাসরি দাউদ খানের অফিসে পৌঁছে যায়। সেখানে উপস্থিত সবাই তাকে দেখে অবাক হয়ে যায়। দাউদ খানও কিছুটা হতবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকেন। শেহজাদ দৃঢ়কণ্ঠে বলে, আজ আমি সব মনে করতে পেরেছি। এতদিন যে সত্য লুকিয়ে রেখেছিলে, আজ তার হিসাব দিতে হবে। দাউদ খান প্রথমে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু শেহজাদ একের পর এক ঘটনার বিস্তারিত তুলে ধরতে শুরু করলে তিনি আর কোনো উত্তর দিতে পারেন না। ঠিক তখনই শেহজাদ একটি গুরুত্বপূর্ণ নথি এবং কিছু প্রমাণ সবার সামনে তুলে ধরে। সেখানে স্পষ্ট দেখা যায় কিভাবে বিভিন্ন ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছিল এবং কারা এর সঙ্গে জড়িত ছিল। অফিসে উপস্থিত সবাই হতবাক হয়ে যায়। দাউদ খান বুঝতে পারেন এবার আর সত্য লুকানোর কোনো সুযোগ নেই। শেহজাদ বলেন, ক্ষমতা আর টাকার জোরে অনেক অন্যায় চাপা দেওয়া যায়, কিন্তু সত্যকে কখনো হারানো যায় না। আজ আমি প্রতিশোধ নিতে আসিনি, সত্য প্রতিষ্ঠা করতে এসেছি। এই কথায় দাউদ খান মাথা নিচু করে ফেলেন। তিনি নিজের ভুলের কথা স্বীকার করে বলেন, আমি অনেক বড় ভুল করেছি। সেই ভুলের মাসুল আজ আমাকে দিতেই হবে। এদিকে তদন্ত কর্মকর্তা পুলিশ নিয়ে অফিসে পৌঁছে যান। শেহজাদ তাদের হাতে সব নথি তুলে দেন। তদন্ত কর্মকর্তা জানান, নতুন প্রমাণের ভিত্তিতে মামলার তদন্ত আরও দ্রুত এগোবে এবং জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। অন্যদিকে রিশাদ খবর পেয়ে ভয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু পুলিশের বিশেষ টিম তার অবস্থান শনাক্ত করে অভিযান শুরু করে। পুরো ঘটনাই নতুন মোড় নেয়। গোলামও সেখানে এসে শেহজাদের পাশে দাঁড়ায়। সে বলে, আজ তুমি যে সাহস দেখিয়েছ সেটাই সত্যিকারের বিজয়। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই সবচেয়ে বড় শিক্ষা। শেহজাদ উত্তর দেয়, আজ থেকে আর কাউকে ভয় পাব না। যারা নিরীহ মানুষের জীবন নিয়ে খেলেছে তাদের সবাইকে আইনের মুখোমুখি দাঁড়াতেই হবে। এদিকে ফাতেমা পুরো ঘটনা জেনে আবেগাপ্লুত হয়ে পড়ে। সে বুঝতে পারে এতদিন অনেক মানুষ মিথ্যার আড়ালে লুকিয়েছিল। এখন সত্য একে একে প্রকাশ পাচ্ছে। পর্বের শেষ দিকে তদন্ত কর্মকর্তা একটি নতুন গোপন ফাইল হাতে নিয়ে শেহজাদের সামনে আসেন। তিনি বলেন, এই ফাইলের তথ্য প্রকাশ হলে শুধু দাউদ খান নয়, আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম সামনে চলে আসবে। ঠিক তখনই বাইরে একটি কালো গাড়ি এসে থামে। গাড়ি থেকে এক রহস্যময় ব্যক্তি নেমে মোবাইলে বলে, শেহজাদ সব মনে করে ফেলেছে। এখন আমাদের নতুন পরিকল্পনা করতে হবে, নইলে সব শেষ হয়ে যাবে। ক্যামেরা ধীরে ধীরে সেই রহস্যময় ব্যক্তির দিকে জুম করতে থাকে, আর দর্শকদের মনে নতুন প্রশ্ন রেখে শেষ হয় আজকের পর্ব। এই রহস্যময় দৃশ্যের মধ্য দিয়েই শেষ হয় দুনিয়া টাকার গোলাম 17 এর আজকের কল্পিত এক্সপ্লেইন পর্ব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও নাটকের রিভিউ, এক্সপ্লেইন ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।